আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা একটা নিউজ দেখেছেন যে যে গিয়াসউদ্দিন তাহেরি যে এক হুজুর আছে, তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যে কোনো মুহূর্তে সে গ্রেপ্তার হতে পারে। এখন আপনাদের মনে অনেকে অনেক কিছু বলতেছেন, দেখতেছি যে কেন, তার অপরাধ কি, তাকে কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো বা কেন গ্রেপ্তার করা হবে, এটা নিন্দা জানাচ্ছি। তো আপনারা এরকম যারা ভাবতেছেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। তাহিরিকে আসলে কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো বা তার অপরাধটা আসলে কি, এটা যদি আমরা জানতে চাই, এখন সে কি অপরাধ করেছে এটা আমরা জানি না বা দেখতেও চাই না। তবে সে বিগত দিনগুলোতে অনেক অপরাধ করেছে, অনেক অন্যায় করেছে। সেই হিসেব যদি করতে যাই, তাহলে তাকে এখন এই মুহূর্তে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে দেওয়া উচিত, তাকে কঠিন শাস্তি দেওয়া উচিত। কেন? এখন বলতে পারেন যে কেন, সে তো একজন আলেম মানুষ। সে আলেম মানুষ, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের ভিতরে অরাজকতা, ঝামেলা, বিভিন্ন ফ্যাসাদ তৈরি করার একমাত্র কারিগর হচ্ছে এই তাহিরি। এই তাহিরি বিগত দিনগুলোতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে 16টা বছর আপনারা কি দেখেছেন কখনো এর বিরুদ্ধে কোনো মামলা, এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ, কোনো কিছু এরকম কিছু দেখেছেন? কারণ না, কারণ সে আওয়ামী লীগের পাঁচাটা একজন গোলাম। এত বছর আওয়ামী লীগের নেতা কর্মীদের, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, এদেরকে পাঁচ সাইটে সাইটে বিভিন্ন জায়গায় মাহফিল করছে, তাদের পক্ষে কথা বলছে। এর দ্বারা ইসলামের কোনো উপকার আসে না, ইসলামের কোনো উপকার হয় না। এখন বলতে পারেন কে বলছে ইসলামের উপকার হয় না? সে তো অনেক বড় একজন আহ মাওলানা হইতে পারে, হ্যাঁ, মানে আপনারা যেটা অনেকে ধারণা করেন। দেখেন, সে নিজেকে, তারা যে একটা সংগঠন, মানে তাদের যে সুন্নি দাবি করে, তাদের ভিতরে সুন্নতের কোন জিনিসটা আছে, পরিপূর্ণ সুন্নত কোন সুন্নতের আমল করে তারা? তারা যে সুন্নি দাবি করে, মূলত তারা সুন্নি না, তারা হচ্ছে একটা ভণ্ড। ভণ্ড, ডাইরেক্ট ভণ্ড, বোঝেন না? ভণ্ড ভণ্ডামি করে, জিকির নিয়ে মজা করে, ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করে, হিংসা করে, তারপরে হচ্ছে মানুষের ভিতর দ্বন্দ্ব লাগায়। এই তাহেরি গ্রুপ, এই তাহেরির আরো অনেক চেলাবেলা আছে, যেটা হচ্ছে ওয়াজের নামে মঞ্চে উঠা গীবত করে, মানুষের সাথে কিভাবে কিভাবে বাজানো যায়, ইসলামকে নিয়ে কিভাবে ষড়যন্ত্র করা যায়, এইগুলোর ভিতরে সবসময় লিপ্ত থাকে। আমি বলি, এখন তাকে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এটা শুধু হইলেই হবে না, তাকে অবিলম্বে, তাকে খুবই তাড়াতাড়ি গ্রেপ্তার কইরা তাকে শাস্তি দেওয়া হোক। সে ক্ষমা চাবে, মাপ চাবে, তার শাস্তি পাবে। এরপর বলবে যে সে কখনো আর ইসলাম নিয়ে ভণ্ডামি করবে না, জিকির নিয়ে ভণ্ডামি করবে না, আবি যাবি উল্টা পাল্টা স্লোগান দিবে না, মানুষের বিরুদ্ধে লাগবে না। তাহলে তাকে আবার, মানে আপনারা ময়দানে দেখতে পারবেন হয়তো। যে আমি মনে করি, আমি চাই আলহামদুলিল্লাহ তার বিরুদ্ধে যদি এখন অ্যাকশন নেওয়া হয়, এতে আমরা খুশি হব। কারণ বিগত দিনগুলোতে যখন হক্কানি আলেমরা, তাদের বিরুদ্ধে সবসময় সে লাগিয়েই থাকতো, বিভিন্ন সময় খারাপ মন্তব্য, আবিজাবি সবকিছু বলতো। এবং যারা হকের পথে কথা বলতো, তাদেরকে তো অনেক সময় অনেক বিপদের মুখে পড়তে হয়েছে। দেখছেন আপনারা যে অনেক ওলামা একরাম জেল খেটেছেন, মানে পালাই পালাই রয়েছেন, বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, আপনারা জানেন বিগত 16 বছরে যা হয়েছে। তো এতে তারা কিন্তু হাসছে, মজা করছে, মানে বলছে এরা জঙ্গি, এরা আরো কত কিছু বলছে। এই তাহেরির আরো দলবল আছে। তাহলে এখন অনেকেই দেখতেছি এর এর জন্য নাকে কান্না কাটতেছেন যে এটা ঠিক হচ্ছে না, তাহলে তাকে নিন্দা জানাইতেছেন, আরো অনেক কিছু। এগুলো করা থেকে বাদ দেন, এর শাস্তি পাওয়া এটা উচিত। আর আমি চাই যে এর শাস্তি হোক, আরো সকলেই চায়, কারণ এর যে পরিমাণে ভণ্ডামি করতেছে, আসলে এটা ইসলামের জন্য অনেক ক্ষতিকর।